কুম্ভ রাশি জাতকদের আগামীকাল থেকে অর্থাৎ 16ই ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি আপনাদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটে যাবে। এই সময়কালের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা ঘটতে চলেছে, কারণ ইতিমধ্যে গ্রহগোচরের যে গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হয়েছে, যা কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতি, আর্থিকের সাথে সাথে আপনার চাকরি বাকরির জায়গা, ব্যবসাপাতির জায়গাতে এবং যে মনে ভয় বা আশঙ্কাটা চলছে সেটা বিষয়েও কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে। রিলেশনের জায়গা, পড়াশোনার ক্ষেত্রে এবং পারিবারিক মহলে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে। হর হর মহাদেব। অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও কুম্ভ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক কোথায় কেমন কি পরিবর্তন হতে চলেছে, সেটা আপনারা বুঝতে পারবেন। তো চলুন এক এক করে একবারে গ্রহ গোচর নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই আলোচনা সম্পূর্ণ চন্দ্র গোচরের উপর আলোচনা। আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, অর্থাৎ সেখানে গ্রহগুলির সাপোর্ট কতটা কি রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো গোচর অনুপাতে কী প্রভাব থাকবে, ভালো মন্দ দুটো দিকই আমরা আলোচনা করব। আপনি আপনার মতো করে বিষয়টাকে ম্যানেজ করতে পারবেন। তো চলুন, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোন জায়গায় সুযোগ ভালো রয়েছে চেষ্টা করবেন, অবশ্যই ভালো ফল পেয়ে যাবেন। তো চলুন, কুম্ভ রাশি, রাশিচক্র একেবারে একাদশ রাশি কুম্ভ রাশি। আপনার রাশি সাপেক্ষেই রাহু, সূর্য, শুক্র এবং বুধের মতো গ্রহের উপস্থিতি হয়েছে আপনার রাশিতে। আর শনিদেব আপনার অলরেডি 7.5 তৃতীয় চরণ চলছে, আপনার ঠিক দ্বিতীয় ঘরে উপস্থিত। আর মঙ্গল আপনার ঠিক দ্বাদশ করে উচ্চ অবস্থায় রয়েছে। বৃহস্পতি আপনার পঞ্চমে রয়েছে। আপনার রাশিতে 4টি গ্রহে উপস্থিত এবং তার মধ্যে সূর্য এবং রাহুর মতো গ্রহের উপস্থিতি থাকার কারণে আপনাদের প্রথমত মানসিক চাপ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে বা পাচ্ছে অলরেডি কোনো একটা বিষয় নিয়ে। সেটা পরিবারের বিষয় নিয়ে হতে পারে, কাজকর্ম নিয়ে হতে পারে, টাকা পয়সা নিয়েও হতে পারে। এটা ডিপেন্ড করছে আপনার নিজেদের গ্রহগোচরের প্রভাবের পরে, কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। কুম্ভ রাশির যদি কোনো রকম রাজনৈতিক ক্ষেত্র রয়েছে বা যারা এই ধরনের জায়গায় থাকেন বা খুবই উচ্চ পদে সামাজিক খুবই মান্যগণ্য ব্যক্তিদের মধ্যে একজন আপনি, তাহলে বলবো আপনার চারপাশটা খেয়াল রাখুন। আপনি যাদেরকে খুব আপন বলে মনে করেন তারাই আপনার মান সম্মান নিয়ে টানাটানি করতে পারে, তাই সে ব্যাপারে বিশেষ ধ্যান রাখবেন। আপনার এই মুহূর্তে আপনি রাহু করা আছে, রাহুর কারণে আপনার চালাক চতুরতা তো থাকবেই, আপনার বুদ্ধিমত্তা প্রখর কাজ করবে, তবে মাঝে মধ্যে কনফিউজ হবেন, ওভার কনফিডেন্স হবেন, যার জন্য কিন্তু সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে। তাই এই বিষয়টা ধ্যান রাখুন। ব্যবসাপাতির জায়গাতে তো খুবই সতর্ক থাকুন। ব্যবসায় কোনো রকম ছোটোখাটো ভুল আপনার বড় রকমের ক্ষতির কারণ হতে পারে, তাই ধ্যান রাখা অবশ্যই জরুরি। বিবাহিত সম্পর্কের কথা যদি আপনাদের বলি, সেই জায়গায় কিন্তু কিছুটা সমস্যা থাকছে। দেখুন, ভালোই যে শুধু সবসময় ঘটবে এমনটা কিন্তু নয়। গোচর অনুপাতে তো এই সময়কাল আপনাদের জন্য একটু চাপের থাকবেই। বিবাহিত সম্পর্কের জায়গায় ধ্যান রাখুন। ছোট ছোট ব্যাপারে তর্কের পরিবেশ এড়িয়ে চলুন। কিছু অবশ্যই আপনাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। তো কুম্ভ রাশির জন্য সময়কাল একটুখানি মানসিক দ্বন্দ্ব লেগে থাকবে। আর্থিক অবস্থা আপাততভাবে ঠিকঠাক। আর্থিক অবস্থা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কিংবা যাবেও না। যেমন ধীর গতি রয়েছে এরকম থাকবে। সময়ের সাথে সাথে আপনার আর্থিক ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে, এটা আপনারা নিঃসন্দেহ হতে পারেন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ, আপনার জমি জায়গা সংক্রান্ত বা পারিবারিক পরিবেশে মাঝে মধ্যে ওই রাজনৈতিক কিছু ঝামেলা থাকতে পারে। পরিবারে একাধিক মতবাদ হওয়ার জন্য পারিবারিক কিছু সমস্যা আপনি ফেস করতে পারেন, তাই সেই জায়গাটাকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে।
আদারওয়াইজ আপনার পারিবারিক পরিবেশ ভালো। যদি আপনার সেরকম কোনো ঝামেলা না থাকে তাহলে পারিবারিক পরিবেশে তেমন কিছু লক্ষ্য করা নাও যেতে পারে। মায়ের সাথে সম্বন্ধ, মায়ের হেলথ আপনাকে সামান্য চিন্তা দিতে পারে। মাকে নিয়ে আপনার হঠাৎ চিন্তা বাড়তে পারে, এরকম কিছু বিষয় থাকবে, খেয়াল রাখুন। কারণ আপনার চতুর্থ ঘরের অধিপতি আপনার রাশিতে রয়েছে, তবে সূর্য রাহুর কানেকশানে রয়েছে, মঙ্গল শনির মতো গ্রহের মাঝখানে রয়েছে। তাই এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতেই হয়, তাই ধ্যান রাখুন। তবে হ্যাঁ, পড়াশোনার জায়গা খুব ভালো রয়েছে। সরকারি কোনো সেক্টরে যদি আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন বা সেরকম কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, তাহলে বলবো সময় সুযোগ আপনাদের জন্য অত্যন্ত ভালো। বৃহস্পতি আপনার পঞ্চমে থেকে আপনাকে কিন্তু খুব ভালো সাপোর্ট করছে। আপনার মন সংযত রাখতে আপনাকে যথেষ্ট হেল্প করছে কিংবা করবে, এবং বড় কিছু প্রাপ্তিতে আপনাকে সহায়তা করছে। সন্তান প্রাপ্তির জায়গায় সাপোর্টিভ রয়েছে। যদি ফ্যামিলি প্ল্যানিং করছেন ট্রাই করতে পারেন, বা অলরেডি সন্তানদের নিয়ে যদি আপনি কোনো ঝামেলায় ছিলেন, সেই ঝামেলা মুক্তি হতে পারে। তাদের দিক দিয়ে আপনার যে মানসিক চাপটা ছিল ওটা কমতে পারে, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। তবে লোন যারা করতে চান তাদের লোন হবেই, খুব সহজে হয়ে যেতে পারে। আবার কেউ লোন থেকে মুক্তি পেতে চান, তাদের জন্য কিন্তু সুযোগটা থাকছে। তবে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, সংযত থেকে কিন্তু বিষয়টাকে ম্যানেজ করতে হবে। আপনার টাকা পয়সার লোন না নিলেও চলবে, এরকম যদি হন আপনার পরিস্থিতি হয়, তাহলে লোন না নেওয়াই বেটার হবে। আর এই সময়কালে যদি আপনি কোনো কারণে লোন নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সেটা পরিশোধের সমস্যা রয়েছে। আর শত্রুর ঝামেলা মিটে যাবে। শত্রুরা যারা অনেক বেশি ঝামেলা করছিল, তাদের মুখ্যম জবাব আপনি দিতে পারবেন, এবং সেই জায়গা থেকে আপনার মুক্তি হচ্ছে। ভাগ্য আপনাকে যথেষ্ট সাপোর্টিভ রয়েছে। ভাগ্যের জায়গায় দিনকাল ভালো থাকবে। ধার্মিক ক্ষেত্রে আপনার মনোযোগ বাড়বে, যেতে পারেন। তবে পরিবারে মেডিকেল সেক্টরে খরচ বাড়তে পারে, যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, মঙ্গল খারাপ হয়। তাই মেডিকেল দিকটা ধ্যান রাখবেন। মেডিকেল খরচা বাড়তে পারে, সেটা আপনার জন্য হতে পারে, পরিবারের কোনো ব্যক্তির জন্য হতে পারে, মোট কথা রয়েছে। বিদেশি যাত্রা, বিদেশি কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্টের যদি ব্যবসা যদি কিছু করার প্ল্যান থাকে, তাহলে সেটা খুব ভালো হবে। যারা প্রোমোটারি বিজনেস করছেন তাদের জন্য ব্যবসাপাতি খুব ভালো থাকছে। বিদেশি কিছু অর্থ উপার্জনের সুযোগ কিন্তু আপনার কাছে খুব ভালো। বিদেশে বড় বড় কোম্পানির সাথে আপনার যোগাযোগ হতে পারে। যদি আপনি এরকম চেষ্টা করছেন, তাহলে কিন্তু সে জায়গায় সাপোর্টিভ পেয়ে যাবেন। মেডিকেল লাইনে যারা ব্যবসা করেন, তাদেরও কিন্তু ব্যবসাপাতি খুবই ভালো থাকবে। আইন আদালত, যারা কোর্ট কাছারি এরকম জায়গায় কাজ করেন বা এই জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা সুফল প্রাপ্তিতে সুযোগ লক্ষ্য করা যাবে। এটার কিন্তু সম্ভাবনা খুব ভালো কুম্ভ রাশির সাপেক্ষে। তো এই জায়গাগুলো রয়েছে কুম্ভ রাশির জন্য। আগামী এই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে কিন্তু ঘটনাগুলো ঘটবে। তাই আপনারা অবশ্যই আপনাদের মতো করে সতর্ক থাকুন, অ্যাক্টিভ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।